তোমার টাইম ওভার। এই নাচ গান আজ চলবে না। আমার প্রিয় খেলোয়াড়ের ফাইনাল ম্যাচ, আজকে শুধু ওটাই চলবে। এই দাঁড়াও, এটা আমার টিভি টাইম। হ্যাঁ, তাও টিভিতে ম্যাচই চলবে। চিকু চটপটি, রিমোট তো তোমাকে দিতেই হবে। দাও। চিকু, এখন আমার টিভি টাইম চলছে, রিমোট ফিরিয়ে দাও। তুমি এটা পড়ো ছোট ভাই, কারণ ম্যাচ টাইম মানে আমার টিভি টাইম। হ্যাঁ, চিকু চচ্চড়ি, এবার তুমি দেখবে আমি এমন ভাবে তোমাকে নাচাবো যে ম্যাচ কেন, একটা ক্যাচও তুমি দেখতে পারবে না। মা, কালকে তো চিকুর ফাইনাল এক্সাম, তাই না? আর ও তো ক্রিকেট ম্যাচ দেখে বেড়াচ্ছে। কি? ওয়াও, কি শট মারলো! ইয়েস! হ্যাঁ, আরে মা, তুমি এটা কি করলে? আজ তো ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ টেচ সব বাদ দাও, কাল তোমার ফাইনাল এক্সাম, সো আজ নো ম্যাচ। মা, আমার পুরো ম্যাচে না, শুধু আমার প্রিয় খেলোয়াড়ের ব্যাটিং এ ইন্টারেস্ট। এখনো তো তার ব্যাটিং শুরুই হয়নি। কিন্তু তোমার টিভি বন্ধ থাকবে, আজ টিভি চলবে না মানে চলবেই না। প্রিয় খেলোয়াড়ের ব্যাটিং এর জন্য কিছু তো সেটিং করতেই হবে। চিকু এতক্ষণ ধরে ওর প্রিয় খেলোয়াড়কে ছাড়া কি করে পড়াশোনা করছে, তাও আবার এত সিনসিয়ারলি। এমন ভাবে বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে আছে যেন ওখানে লাইভ ম্যাচ চলছে। হ্যাঁ? এখান থেকে তো কিছুই দেখা যাচ্ছে না, ওপরে গিয়ে দেখি। আচ্ছা, বইয়ের আড়ালে ব্যাটিং চলছে, এই শো তো মাকে দেখাতেই হবে। মা, তোমার আদরের ছেলে চিকু, ওর ওপর একটু নজর রাখো তো। আমি ওর মা হই, ওর প্রতিটি পদক্ষেপে নজরদারি করছি। তার মানে? এদিকে এসো, এই পেপারে দেখো। হ্যাঁ? নজর সরালে দুর্ঘটনা ঘটবে, এজন্য আমার পুরো নজর চিকুর উপরেই আছে। আর ও সেই তখন থেকে বইয়ের মধ্যে মুখ গুজে আছে। আরে মা, তুমি ভুলেই গেছো, চিকু তোমারই ছেলে, আর তোমার থেকে 2 স্টেপ আগে চলে। তার মানে কি? তার মানে চিকুর কাছে স্পেশাল সুপার পাওয়ার আছে, ও তো অন্ধকারেও পড়তে পারে মা। ওহো বান্টি, তুমি আর তোমার এই সব জোকস। তুমি শুধু দেখতে থাকো কি হয়। ওয়েট। হ্যাঁ, बंटी बजाएगा घंटी। হ্যাঁ? দেখো, চিকুর সুপার পাওয়ার, অন্ধকারেও পড়াশোনা করতে পারে চিকু। ওর তো লাইটের কোনো প্রয়োজনই নেই। আর এখন চিকুর চেহারায় যে আলো জ্বলবে, সেটার রশ্মিতে তোমার চোখ ছানা বড়া হয়ে যাবে মা। হ্যাঁ? চিকু, ম্যাথের অজুহাতে ম্যাচ দেখছো? মা, আমি শুধু আমার প্রিয় খেলোয়াড়ের ব্যাটিং দেখছিলাম। ম্যাচে ব্যাটিং এর স্কোর দেখতে দেখতে তুমি না ম্যাথে তোমার স্কোর 0 করে ফেলো। আসলে ব্যাপারটা হলো কি মা, এই বাসায় আমার পড়ার একদমই মনোযোগ আসছে না, কারণ সব জায়গায় আমার প্রিয় খেলোয়াড়ের পোস্টার লাগানো, আর আমার মনোযোগ প্রতিবার তার দিকে আর ক্রিকেটের দিকেই যায়। আমি ভিকির বাসায় চলে যাই, আমরা সবাই মিলে কম্বাইন্ড স্টাডি করব। না না মা, ওর কথায় রাজি হয়ে যেও না, ও ওখানে গিয়ে ক্রিকেট ম্যাচই দেখতে থাকবে মা, আমি সত্যি বলছি। ইম্পসিবল! তুমি জানো না মা, ভিকির মা কেমন? তুমি তো ওনার সামনে কিছুই না। ভিকির মা তো ডাবল স্ট্রিক্ট, ওনার সামনে ম্যাচ দেখার কথা তো আমরা ভাবতেও পারি না। ওখানে তো পড়াশোনা ছাড়া আর কিছুই চলে না। আচ্ছা, যদি এমনই ব্যাপার হয় তাহলে চলে যাও ভিকির বাড়িতে। থ্যাংক ইউ মা। ভিকি, তুমি কি জানো আজকে আমি গোল্ডেন সুযোগ পেয়েছি? আমি তোমার বাড়িতে আসছি, 2 বন্ধু মিলে ম্যাচ দেখবো। দাঁড়াও বন্ধু দাঁড়াও,
তুমি জানো না বন্ধু আমার মা কেমন? তোমার মা তো আমার মায়ের সামনে কিছুই না। হ্যাঁ, আমার মা তো এতই স্ট্রিক্ট যে ম্যাচের কথা বাদ দাও, আমি তো প্রিয় খেলোয়াড়ের নাম পর্যন্ত বাড়িতে নিতে পারি না। তুমি এখানে আসার কথা ভেবোও না। কি হয়েছে চিকু? হ্যাঁ ভিকি, হ্যাঁ আমি চলে আসবো সময় মতো। বাই। আমি যাচ্ছি ভিকির বাসায়, ও তাড়াতাড়ি যেতে বলেছে। চিকু বাবা সাবধানে যেও। এত সহজে ও ওর প্রিয় খেলোয়াড়ের ব্যাটিং দেখা বাদ দেবে না, ওর ওপর নজর রাখতে হবে। ও, আমি বাসা থেকে এক্সিট তো নিয়ে নিয়েছি, কিন্তু প্রিয় খেলোয়াড়ের এন্ট্রি কিভাবে দেখবো? কি জ্যাকপটটাই না মেরেছে ফ্রি হিটে। আরে আমার প্রিয় খেলোয়াড়ের ব্যাটিং কখন শুরু হবে? আর এর সাথে সাথে মুশফিকুর রহিম আউট। ধ্যাত, এ তো আউট হয়ে গেল। আরে আসল মজা তো এখন হবে। আমার প্রিয় খেলোয়াড়ের ব্যাটিং দিয়েই তো আসল খেলা শুরু হবে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বান্টি? ওই যে দেখো চিকু, আমি তোমাকে বলেছিলাম না তোমার ছেলে কোনো ভিকির বাসায় যাচ্ছে না। গ্রুপ স্টাডি তো বাদ দাও, ও গ্রুপ বানিয়ে এখন ম্যাচ দেখছে এখানে। ওকে তো আজকে আমি আউট করব। এখন অনেক হয়েছে চিকুর খেলা। ও নো, মা কোথা থেকে চলে এলো? এই থার্ড আম্পায়ারের হাত থেকে বাঁচতে হবে। ও চিকু মাত্রই তো এখানে ছিল, কোথায় গেল? হাত থেকে আবার বের না হয়ে যায় চিকু। সরি সরি। মা তাড়াতাড়ি চলো, চিকু পালাচ্ছে ওই যে। আর প্রথম বলেই মাহমুদুল্লাহ উড়িয়ে মেরেছেন। সে কি এসেই আউট হয়ে যাবে নাকি? না না, আমার প্রিয় খেলোয়াড় আউট হতে পারে না। নট আউট প্লিজ, নট বল আউট। যাচ্ছে বাউন্ডারির উপর দিয়ে, আর একজন ফিল্ডার দৌড়াচ্ছে সেদিকে, দেখা যাক কি হয়। বেঁচে গেলেন এই ব্যাটসম্যান মাহমুদুল্লাহ। বল যাচ্ছে বাউন্ডারি কাছার, হয়ে গেল ছক্কা। হোয়াট আ সিক্সার! ইয়েস 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 ইয়েস। বাবা তোমার প্রিয় খেলোয়াড় তো আউট হয়নি, কিন্তু আজ রান আউট হওয়া থেকে তোমাকে কে বাঁচাবে? অনেক হয়েছে তোমার ক্রিকেটের পেছনে পাগলামি। একটাই রিকোয়েস্ট মা, শুধু 10 মিনিট দাও আমাকে। শুধু প্রিয় খেলোয়াড়ের ব্যাটিংটাই দেখবো। একদম না। 10 মিনিট দেখবো, আর তারপরে আমার মন শান্ত হয়ে যাবে। তারপর ক্রিকেট বন্ধ, আর মন দিল দিয়ে ফাইনাল এক্সামের জন্য পড়াশোনা করব। প্লিজ মা। মা ওর কথা একদম মেনে নিও না তো। ও এখন 10 মিনিট বলছে, 10 মিনিট পর বলবে আরো 10 মিনিট চাই মা। হ্যাঁ হ্যাঁ তুমি তো এটা করতেই পারো। যদি আমি এমনটা বলি তাহলে তুমি ম্যাচ বন্ধ করে দিও। আমি কিচ্ছু বলবো না। এত করে যখন বলছো তখন ঠিক আছে, তোমাকে দিয়ে দিচ্ছি শুধু 10 মিনিটের জন্য। শুধু 10 মিনিট, এরপর 1 সেকেন্ডও বেশি না। আমিও নজর রাখবো। টাইম স্টার্টস নাও। হ্যাঁ 10 মিনিট কেন, আমি তোমাকে 10 সেকেন্ডের জন্য ম্যাচ দেখতে দেব না। আরে এটা কি হলো? আমার প্রিয় খেলোয়াড়ের ব্যাটিং শুরু হলো আর কানেকশন চলে গেল। টিভি নেই তাহলে মোবাইলই ভালো। ইয়েস, গো গো, এগিয়ে যাও। এখন আমার প্রিয় খেলোয়াড়ের 4 ছক্কা মারা দেখবো। আরে হিট দ্য বল। ওহো, এতক্ষণ ধরে এই পোজেই কেন দাঁড়িয়ে আছে? ওহো, ও আটকে যায়নি, ওয়াইফাই আটকে গেছে। ধর, আমি মোবাইলে ডাটা অন করে ম্যাচ দেখি।
আজ তোমার প্রিয় খেলোয়াড়ের একটা রানও দেখতে দেবো না তোমাকে। আরে এই বল কখন বাউন্ডারির কাছে পৌঁছাবে? ইয়েস, এখন মজা হবে। আর এর সাথেই হয়ে গেল ড্রিঙ্কস ব্রেকের সময়, আর ম্যাচ শুরু হবে কিছুক্ষণ পরে। আরে এত কষ্ট করে আমার প্রিয় খেলোয়াড়ের ব্যাটিং দেখতে শুরু করলাম, আর ড্রিঙ্কস ব্রেক শুরু হলো। ব্রেক বন্ধ করো আর ম্যাচ শুরু করো। ড্রিঙ্কস ব্রেক শেষে মাহমুদুল্লাহ আবারও চলে এসেছে ক্রিজে। শুরু হতে চলেছে দুর্দান্ত ব্যাটিং। হ্যাঁ? ব্যাস চিকু, ম্যাচ বন্ধ করো আর পড়া শুরু করো। আরে মা, আরো 10 মিনিট প্লিজ, আরো 10 মিনিট। মাত্রই তো আমার প্রিয় খেলোয়াড় ব্যাটিং শুরু করলো, আমি একটা রানও দেখিনি। তোমার 10 মিনিট শেষ হয়ে গিয়েছে। মা, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম না, ও এই 10 মিনিট শেষে আবারও 10 মিনিট চাইবে। না না মা। কিন্তু আমার চিকুর প্রমিস মনে আছে, যদি আরো 10 মিনিট চাও না তাহলে মোবাইল পাবে না। যাও চিকু, এখন বইয়ের সাথে বন্ধুত্ব করে নাও, কালকে তোমার ফাইনাল এক্সাম আছে। আর এখনই হয়ে গেলেন মাহমুদুল্লাহ আউট। এখন তো এই ম্যাচে আর কিছুই রইলো না। রেখে দাও মোবাইল, আমি যাচ্ছি ব্যাক টু প্যাভিলিয়ন। চিকুকে ওর প্রিয় খেলোয়াড়ের থেকে দূরে রাখার মিশন আমি কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।